চলে আসলাম সন্ধ্যার মজাদার নাস্তা রেসিপি নিয়ে। তো এখানে দুই ধরনের সবজি আছে, একটা হলো চিচিঙ্গা অর্ধেক নিয়েছে, একটা গোটা পটল। তো আজকে আমি 3 ধরনের সবজি দিয়ে কিন্তু পাস্তা রান্না করব। তার জন্য এই যে সবজিগুলো কিউট করে কেটে নিয়েছি, মিষ্টি কুমড়া কিউট করে কেটে নিয়েছি, আর চিচিঙ্গা পটলও কিউট করে কেটে নিয়েছি। এখন আমি এই কড়াইতে দিয়ে দিলাম সবজিগুলো, তারপরে পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। আর আমি মিষ্টি কুমড়াটা কিন্তু এই যে ঢাকনা উঠে নেওয়ার পরে দিয়ে দিলাম ঢেলে। তারপরে আমি 3 ধরনের সবজিগুলো একসঙ্গে কিন্তু নাড়াচাড়া করে সিদ্ধ করে নিলাম। এখন আমি কড়াইটা কিন্তু চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সিদ্ধ হয়ে গিয়েছে আমার সবজিগুলো রান্না করা। তারপরে বাটিতে কিন্তু ঢেলে নিলাম। এখন আমি একটা তাওয়া উঠে দিয়েছি, তাওয়াতে দিয়ে দিলাম 1 পিস ডিম। আর ডিমটা কিন্তু আমি আগে নাড়াচাড়া করে ভুনা করে নেব, আর একটু লবণ দিয়ে দিলাম। তো ডিমটা ভুনা করা হয়ে গেল। এখন আমি একটা প্লেটে কিন্তু ডিমটা ঢেলে নিচ্ছি। তো ঢেলে রেখে দিলাম। এখন আমি যে তাওয়াতে ডিমটা ভুনা করলাম সেই তাওয়াতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো ঢেলে দিলাম। তো সবজিগুলো ঢেলে দেওয়ার পরে নাড়া দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো যা যা উপকরণ লাগবে। তো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি এই যে এখন সোয়া সস দিয়ে দেবো। তো সোয়া সস দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া শুরু করে দিলাম সবজিগুলো। এরপরে আমি এখন দিয়ে দেবো যেই এখানে টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দেওয়ার পরে আবার সবজিগুলো নাড়া দিয়ে নিলাম। এখন সবজিগুলো আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি এখানে পাস্তাগুলো আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম সবজিতে। তারপরে আমি এই যে নাড়া দেওয়া শুরু করে দিলাম। নাড়া দেওয়ার পরে কষানো শুরু করে দিলাম। আর কষানোর পরে কিন্তু আমি এখন দেব আরও কিছুটা উপকরণ অ্যাড করব পাস্তাতে। আর এখন ডিম ভুনাগুলো আমি দিয়ে দেবো। তো এই যে ডিম ভুনাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট। তো টেস্টি সল্টটা সব পরে দেওয়া লাগবে, যেন আমি পরে দিয়ে দিলাম। তারপরে আবারও নাড়াচাড়া করে কিন্তু রান্না শুরু করে দিলাম। তো এই যে এখন আমার পাস্তাটা কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেল, চুলা থেকে নামিয়ে নিলাম। আর এখন বাটিতে কিন্তু ঢেলে নিচ্ছি। তো এই যে ঢেলে নিয়েছি, এখন আমি পরিবেশন করব, সেটাই আপনাদেরকে দেখাবো। একদম আমার এই যে সবজি ডিম দিয়ে পাস্তা রান্না করা রেডি হয়ে গেল। তারপরে আমি সার্ভ করা পরিবেশন করব। আর এই যে দেখেন সুন্দর একটা ডেকোরেশন করে সার্ভ করে নিয়েছি। আর এইভাবে আমার সবজি আর ডিম দিয়ে পাস্তাটা রান্না করলে খেতে অনেক অনেক মজা লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন বাসায়, এত সুন্দর করে পাস্তা রান্না করলে খেতে অনেক ভালো লাগবে। রেস্টুরেন্টে চাইতে বাসার জিনিসই খেতে অনেকটা সুস্বাদু হয়। তো আজকের ভিডিও এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।